ম্যাডাম, এক্সকিউজ মি, আপনার মনে হয় টাকা পড়ছে। টাকা? হ্যাঁ হ্যাঁ, আমারই হবে। এই ভাইয়া শুনুন, জি আপু। আপনি এটা কি করলেন? কেন, আমি আবার কি করলাম? কি করেছেন জানেন না? আপনি এইমাত্র আমার ব্যাগ থেকে টাকা নিয়েছেন। টাকা কই? টাকা বের করেন বলছি। আরে আজব ব্যাপার তো, আপনি কি বলতে চাচ্ছেন? আমি আপনার ব্যাগ থেকে কখন টাকা নিলাম? শুনুন, শাক দিয়ে আর মাছ ঢাকার দরকার নেই, ঠিক আছে? আমি নিজের চোখে দেখেছি আপনি আমার ব্যাগ থেকে টাকা নিয়েছেন। 1-2 টাকা নয়, 10,000 টাকা। তাড়াতাড়ি বলছি বের করেন। দেখেন, আপনি শুধু শুধু আপনি আমাকে দুষতেছেন। আপনার টাকা পড়ে গেছে, আমি আর আপনাকে দেখিয়ে দিলাম, আর অথচ আপনি আমাকে দুষতেছেন আমি নাকি আপনার ব্যাগ থেকে টাকা নিছি। দেখেন, শুধু শুধু অপবাদ দিবেন না। শুনুন, আপনি আমাকে 100 টাকার লোভ দেখিয়ে আমার 10,000 টাকা আমার ব্যাগ থেকে নিয়েছেন। ভেবেছেন কি আমি কিচ্ছু জানবো না আর কিছু দেখবো না? তাড়াতাড়ি বলছি টাকাটা বের করে দিন। আপনি তো আমাকে কোনো মতেই ছাড়তেছেন না। আপনি বুঝতেছেন না কেন আমি টাকাটা নিই নাই? ঠিক আছে, আপনি যেহেতু আমাকে বিশ্বাসই করতেছেন না, আপনি আমাকে চেক করেন। আরে ভাই, আপনাদের এখানে কি হয়েছে? আপনারা চিল্লাচিল্লি করতেছেন কেন? আরে ভাই দেখেন না, আমি আসছি আপনার এখানে ফুচকা খেতে, আমি এখন চলে যাচ্ছি। উনি বলতেছে ওনার ব্যাগ থেকে নাকি আমি টাকা চুরি করছি। কি ব্যাপার আপু, আপনি শুধু শুধু ওনার নামে দৌড় দিচ্ছেন কেন? উনি কি আপনার টাকা নিয়েছে? আপনি দেখেছেন? দেখুন ভাইয়া, আমি নিজের চোখে দেখেছি উনি আমাকে 100 টাকার লোভ দেখিয়ে আমার ব্যাগ থেকে 10,000 টাকা চুরি করেছে। আর আমার ব্যাগ থেকে টাকা কোথায় যাবে বলেন? এখানে তো অন্য কেউ ছিল না, উনি আমার ব্যাগের সাইড দিয়ে চলে গেছে। আমার ব্যাগ থেকে নিশ্চয়ই উনি টাকা নিছে। ভাইয়া প্লিজ আপনি ওনাকে একটু চেক করেন তো। ওনাকে চেক করলে আপনি ওনার কাছে টাকাটা পাবেন। আমি যদি মিথ্যা কথা বলি তখন আমাকে বললেন। চেক করেন তো আপনি। আচ্ছা লোক তো, সেই কখন থেকে আমার নামে শুধু কেলেম দিয়েই যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আপনার যেহেতু এতই চেক করার ইচ্ছা, ওকে চেক করেন, চেক করেন। ঠিক আছে আপু, আপনি দেখেন আমি ওনারা চেক দিতেছি। এই আপনি সোজা দাঁড়ান, আপনারা চেক করবো। হ্যাঁ চেক করেন। কই কি ব্যাপার আপু, ওনার কাছে তো কোনো টাকা নাই, আপনি শুধু শুধু ওনার নামে দোষ দিচ্ছেন। কি হলো এবার শান্তি? টাকা পেলেন? শোনেন, আপনাকে একটা কথা বলি, কারণ আমি না জেনে না বুঝে এভাবে মিথ্যা অপবাদ দিবেন না। শুনুন, টাকাটা কিন্তু 100% আপনিই নিছেন। ভাই, এই যে লন আপনার টাকা।